আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ট্যাবুলেশন শিট কিভাবে তৈরি করতে হয়, কোন কোন ফাংশন ইউজ করতে হয় এগুলোর বিস্তারিত। আজকে আমি স্যাম্পল হিসাবে সামনে ট্যাবুলেশন শিট পুরোপুরি করে রাখছি। এটা আমি এখন ডিলিট করে দিয়ে নতুন করে দেখাবো কিভাবে পুরোপুরিভাবে একটা ট্যাবুলেশন শিট ক্যালকুলেট করে বের করতে হয়, কি কি ফাংশন ব্যবহার করতে হবে, সব কিছু একসাথেই। তো ডান দিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর পয়েন্ট লেখা আছে এখানে যে টোটালটা বের করতে হবে, যে স্টুডেন্টরা পাস করছে তাদের টোটালটা, তাদের সর্বমোটটা বের করে আনতে হবে। কিভাবে সেটা বলছে যে পাস মার্ক 33 অথবা 33-এর যদি বড় হয় সেক্ষেত্রে এগুলা যোগ হবে। কি রকম, এখন আমি টোটালে আসলাম। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমি যে ফাংশনগুলো ইউজ করব, যেহেতু অনেকের অনেক সময় বুঝতে সমস্যা হয়, এর জন্য আমি আগে থেকেই লিখে রাখছি নিচের দিকে। এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরে দেখার জন্য, এটা হয়তো আপনাদের সুবিধা হবে, এর জন্য আমি এখানে লিখে রাখছি। তো টোটালে আমরা আসবো। টোটালে আসার পর কি করতে হবে আমাকে, আমি ফর্মুলা বারে গেলাম, ফর্মুলা বারে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এখানে লিখব কি ইফ, যেহেতু আমি এখানে শর্ত ব্যবহার করব তাই ইফ ফাংশন নিয়ে ইফের ভিতরে আমি এখন কি লিখব, মিন অর্থাৎ মিনিমাম। যেহেতু নিম্ন একটা আমরা হিসাব করব, যে সর্বনিম্ন 33 থেকে আমরা হিসাবটা আনবো, এর জন্য মিনিমাম ফাংশন এখানে ব্যবহার করব। মিনিমাম করার পরে আমি কি করব, এখানে ভিতরে আমি এখানে দেখেন লিখে রাখছি একটু অন্যভাবে, আপনারা যেন সহজে বুঝতে পারেন। কারণ সেল নাম্বার যদি এখানে আমি লিখে রাখতাম, সেল নাম্বার কোনো কারণে চেঞ্জ হইতে পারতো। যেমন এখানে আমি যদি উপরে কোনো কিছু লিখতে যাই, দুইটা যদি রো বাড়ায় নেই, তখন তো সেল নাম্বারগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আমি নিচে অন্যভাবে লিখে রাখছি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে কি বুঝাইছি। তেমনি আমি কি করব, মিনিমাম নিলাম, তারপর বাংলা থেকে ম্যাথ পর্যন্ত সবগুলা সেল একসাথে ক্লিক করে সিলেক্ট করব। করার পর কি করতে হবে আমাকে, ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে আমি ব্যবহার করব হচ্ছে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল দেন 33। যদি 33 বা 33-এর বড় হয়, ইজ ম্যাথ, তারপর ইংলিশ এবং বাংলা, এগুলো যদি 33 অথবা 33-এর বড় হয় তখন কি হবে। এখন আমি একটা কমা দিব, কারণ আমাদের সিনট্যাক্স দেখলে বোঝা যায় কিভাবে কাজটা করতে হবে। সব সময় আপনারা সিনট্যাক্স ফলো করবেন, তাহলে কোনো কাজেই সমস্যা মনে হবে না। তো আমাকে এখন কি করতে হবে, কমার দিতে হবে। কমা দিলে ও বুঝবে আমার লজিক লেখা শেষ। তো আমি কমা দিলাম। কমা দেওয়ার পর এখন কি আসছে, ভ্যালু ইফ ট্রু, যদি আমার এই কথাটা মিলে যায় তখন ওকে কি করতে হবে, সাম করতে হবে। মানে কথা হচ্ছে এরকম যে 33 অথবা 33-এর বেশি যদি হয় এক একটা সাবজেক্টে, তাহলে কি হবে, এখন সাম করতে বলবো ওকে, যে ওই কথাটা একটা কিন্তু ওটা আলাদা, এখন সাম কথাটা আলাদা। মানে হচ্ছে ওখানে সামনের দিকে আমি এখানে শুধুমাত্র বলে দিছি যে কমপক্ষে 33 বা 33-এর যদি বড় হয় এই ঘরগুলা, তাহলে এখন আসবে আমার এখানে সাম। তাহলে কি করবে, ও যোগ করবে। কি যোগ করবে, এই 3টা ঘরকে যোগ করবে। আমি এইভাবে সিলেক্ট করে দিলাম, এখানে এগুলো সেল নাম্বার চলে আসছে। এখন আমি করব কি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি এখানে সরাসরি এন্টার দিয়ে দিতে পারি। এন্টার দিলে হলো কি, আমার এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে। সবগুলোর একটা জিনিস খেয়াল করবেন, আমি কপি করে সবগুলোতে দিয়ে দিয়েছি। এখন যেটা ফেল আসছে আর কি, যাদের পাস মার্ক উঠে নাই তাদেরটাতে এখানে ফলস দেখাচ্ছে কেন, এটা ফাংশন যদি কখনো না মিলে তাহলে এক্সেল ডিফল্টভাবে ফলস লিখে দেয় সেখানে। তো আমরা এখানে করব কি, 0 লিখে দিব। এটা আপনি যখন লিখছেন সে সময় করতে পারতেন, কিন্তু আমি এটা দেখানোর জন্য করছি। এখানে আমি আসব, এসে একটা জিনিস দেখেন, সিনট্যাক্স এখানে আছে। তো সিনট্যাক্স এখানে ভ্যালু ইফ ট্রু এখনও হাইলাইট হয়ে আছে। আমাকে কি করতে হবে, একটা কমা দিতে হবে। তারপর আসতে কোথায়, ভ্যালু ইফ ফলস যদি না হয়, তখন আমি যদি এখন 0 লিখে দিয়ে এন্টার দিলাম এবং এটাকে আমি প্রতিটা ঘরে দিয়ে দিলাম। এখন একটা পার্থক্য দেখেন, যেখানে কথাটা মিলে নাই সেখানে কিন্তু 0 আসছে। এই যে এখানে আমি 0 দিয়েছিলাম, 0টা কোথায় দিয়েছি, এখানে আবার দেখায় দেই। এই যে দেখেন ভ্যালু ইফ ফলস যখন আসছিল, আমি কমা দেওয়ার পর ভ্যালু ইফ ফলসে এসে 0 লিখে দিয়েছি, তাই এখানে 0 লেখা আসছে।
এখন আরেকটা কথা, আমি যদি 09-এ অন্য কিছু আনতে চাই সেক্ষেত্রে কি করব? এখানে আমি কি করতাম, এমনিতে বোঝার জন্য, এটাকে ফাইনাল ধরবেন না, বোঝার জন্য আমি করতেছি। এখানে যদি আমি 5 লিখে দেই, 5 লিখে এটা যদি আমি প্রতিটা ঘরে দিয়ে দিই, দেখেন এখানে যেখানে যেখানে ফেল সেখানে সেখানে 5 আসছে। এটা কেউ ভাববেন না যে আপনি দিলেন না জন্যই হয়তো 0 আসছে বা এমন কিছু। কথা হচ্ছে এখানে ভ্যালু ইফ ফলস, যদি কথাটা না মিলে তখন আপনি এখানে যা ইচ্ছা তাই লিখে দিতে পারেন। এখানে সংখ্যার জন্য আমি সরাসরি সংখ্যা লিখেছিলাম। আর আপনি যদি ওয়ার্ড লিখতে চান, যেমন এফ বা ফেল লিখতে চান, সেক্ষেত্রে করতে হবে কি, আপনাকে ডাবল কোটেশন নিতে হবে, কোটেশনের ভিতরে লিখতে হবে ফেল। আমি যদি ফেল লিখে দিই, দিয়ে এন্টার দিলাম, এখন আমি এটাকে পুরো সেলটা কলামটাতে দিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে ফেল লেখা আসছে। আশা করি একটু পার্থক্য বুঝতে পারছেন যে কিভাবে করতে হয়। ওকে, আমি এখানে একটা সিস্টেম দেখাই দিলাম, আরও একটা সিস্টেমে করা যায়। তো আমি একবার ছোট করে দেখাই দিই যে এটা আমি কিভাবে করছিলাম। পুরোটা আমি কেটে দিয়ে নতুন করে আমি ডান দিকের ফাংশনটা নিচ্ছি, শুধু বুঝাই দেওয়ার জন্য। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটাই করবেন। ওকে, দুইটাতেই কিন্তু হবে, কাজ হবে, ঠিক হবে। তো ইফ নিলাম, ইফ নেওয়ার পর আমি কি করব, অ্যান্ড নেব। অ্যান্ড নেব কেন, আগের ভিডিওতেও আমি বলেছিলাম অ্যান্ড আমরা তখনই নেই যখন একাধিক লজিক দিতে হয়। তো আমি অ্যান্ড নিলাম, নেওয়ার পর এখন করব কি, এই যে বাংলার ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ওকে কি বলবো, যে এটা যদি 33-এর সমান অথবা বড় হয়, এ পর্যন্ত কমা, মানে আমার এই লজিকটা শেষ। তারপর কি, এই ঘরটাকে নিব, নিয়ে এটাতেও ওই একই কথা ওকে বোঝাবো, এটাও যদি 33-এর সমান বা বড় হয়, তারপর আবার কমা দিব। এখানে দেখেন লজিক কিন্তু বাড়তেই আছে। ওকে, তো এখানে তৃতীয়ত আমি করব কি, ম্যাথস নিলাম, নিয়ে এটাকেও বুঝাইলাম যে এটা যদি 33-এর সমান অথবা বড় হয়। এখন আমি কি করব, আবার কমা দিলে তো আরেকটা লজিকে চলে যাবে, আমার তো এখানে আর নাই, বাংলা ইংলিশ ম্যাথ শেষ। আরও কিছু থাকলে আমি আবার কমা দিয়ে আবার লিখতাম, কিন্তু আমার যেহেতু আর কিছু নাই, এখানে ওকে বুঝাইতে হবে কি, ব্র্যাকেট ক্লোজ করব, তখনও বুঝবে যে হ্যাঁ আমার এই পর্যন্ত লজিকটা শেষ। এখন করতে হবে কি, কমা দিলাম, কমা দিয়ে এখন ওকে বলবো ভ্যালু ইফ ট্রু, মানে আমার এই কন্ডিশনগুলো যদি ঠিক হয়, এই ঘরগুলো যদি হ্যাঁ 33-এর সমান বা বড় হয়, তখন কি করব, ভ্যালু ইফ ট্রু। এখানে আমি এখন লিখে দেব সাম, মানে যদি হয় আর কি, আমার কথাটা যদি মিলে তাহলে ও যোগ করবে। কি কি যোগ করবে, সামে গিয়ে আমি এখন 3টা ঘর একসাথেই টান দিব। ওকে, দিয়ে আমি এন্টার দিলাম, এস। এখন আমি এইটাকেই প্রতিটা ঘরে দিয়ে দিই। দেখেন আগে যেরকম করছিল সেম কাজটাই কিন্তু হয়েছে, শুধুমাত্র দুইটা পদ্ধতি আলাদা, দুই আলাদা পদ্ধতিতে আমি করে দেখাইলাম। এখন যার কাছে যেটা সুবিধার মনে হবে, সহজ মনে হবে, সে সেটাই করতে পারেন। আমার মনে হয় আমাদের জন্য, মানে আমরা যারা একটু মানে কি বলি, কম বুঝি বা বুঝতে একটু সমস্যা হয়, তাদের জন্য হয়তো ভেঙ্গে ভেঙ্গে যদি করা যায় সেটা সুবিধা হবে। এর জন্য আমি ডান দিকেরটা এটা আমি নিজ থেকে ম্যানুয়ালি করছি, এটা আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। আর এখানেও ওই একই অবস্থা, এখানে যদি আপনি 0 দেন তাহলে কিন্তু সবগুলোতে 0 আসবে, যেগুলো ফেল দিয়ে দেখাই একবার। এখানে যদি আপনি ফেল লিখে দেন, কোটেশন মার্ক দিলাম, দিয়ে এখানে আমি ফেল লিখে দিচ্ছি, ফেল লিখে দিয়ে এটা প্রতিটা ঘরে দিয়ে দিলাম, তাহলে এখানেও সেম কাজটাই করবে। ওকে, তাহলে আমরা এখন এটা এই অবস্থায় রাখলাম, দুইটা পদ্ধতি দেখানো হয়ে গেল। আরেকটা কথা, এখানে যে আমরা ফেল লিখলাম, এই ফেল আমার যেটা মনে হয় যে এভাবে হয়তো পরীক্ষায় মানে ফেল আলাদাভাবে লিখতে হয় না, কারণ টোটাল, এখানে তো আমার কাছে টোটাল চাইছে, টোটালে তো কখনো ফেল হয় না। যদি ভুল হয় তাহলে টোটালে সম্ভবত 0 হওয়ার কথা, 0। আমাদের যদিও স্যাম্পলে দেওয়া ছিল ফেল, কিন্তু আমার যেটা মনে হয় যে টোটালে কখনো ফেল হওয়ার কথা না, 0 হওয়ার কথা। তো আমি 0 রাখলাম, যেটা আমার মানে নিজের বিশ্বাস আর কি, সেই হিসাবে 0 রাখলাম। তবে ফেলটাও আপনারা লিখতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় বা মনে চায়। আমি এখন অ্যাভারেজ বের করব কিভাবে, অ্যাভারেজে আসলাম, এখানে আমাকে তো অবশ্যই ইকুয়াল ব্যবহার করতেই হবে, ইকুয়াল ব্যবহার করলাম। এখন একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে ডান দিকে 4 নম্বরে কি বলা আছে, ক্যালকুলেট অ্যাভারেজ অন টোটাল, মানে টোটাল যেটা আসছে আমাদের সেটার উপরে অ্যাভারেজ করতে। তো টোটালের উপর অ্যাভারেজ খুব খুব সহজে একভাবে করা যায়, সেটা করাই আমার মনে হয় বেটার হবে, কারণ আমাদের যতটা সহজে করা যায় ততটাই ভালো।
তো আমি করলাম কি টোটালের উপর অ্যাভারেজ, তো আমি যে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে সাম দিব, ইকুয়াল দিয়ে সাম দিলাম। সাম দেওয়ার পর এই যে টোটালের সেলটাকে সিলেক্ট করলাম, করার পর ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দিয়ে এখানে আমাদের মোট কয়টা সাবজেক্ট ছিল, 3টা। যদি 4টা হতো তাহলে 4, 5টা হইলে 5, এভাবে। এখানে যেহেতু 3টা আছে তাই আমি 3তে ক্লিক করব, ওকে, মানে 3 লিখে ইন্টার দিলাম। এখন এটাকে প্রতিটা ঘরে দিয়ে দিব। এখন একটা জিনিস দেখেন কি হয়েছে, আমাদের যেখানে টোটাল 0 ছিল এখানে 0ই আসছে, আর বাকিগুলোতে সব ঠিকঠাক অ্যাভারেজ চলে আসছে। এখন জিপিএ হিসেব করতে হবে। জিপিএ হিসাব করবে কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি নিচে যে ফাংশনগুলো লিখে রাখছি, এই ফাংশনগুলো আজকে আমাদেরকে ক্লাসে এভাবে করানো হয়েছিল, তাই আমি সেই ফাংশনগুলোই এখানে লিখে রাখছি। আর আমি যেভাবে করাচ্ছি সেটাতে একটু কম বেশি আছে। আমারটা যদি সহজ মনে হয় সেটাই করবেন, নয়তো আপনারা ক্লাসে যেটা করানো হয়েছিল সেটা ব্যবহার করতে পারেন। এর জন্য আমি এখানে লিখে রাখছি সবগুলো। তো আমরা এখন দেখব জিপিএ বের করে কিভাবে। জিপিএটা বের করব, আমাকে ডান দিকে একটা চার্ট দেওয়া হয়েছিল যেটার উপর ডিপেন্ড করে। তো আমি এখন জিপিএর এখানে এসে ক্লিক করে আমি ফর্মুলা বারে গেলাম, গিয়ে ইকুয়াল দিব, দেওয়ার পর ইফ, মানে যদি, যদি কিসের উপর আমি জিপিএটা বের করব, এখানে বলা হয়েছিল অ্যাভারেজের উপর। তো আমি অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজের ঘরটা যদি বড় অথবা সমান হয় কিসের থেকে, 80-এর থেকে। 80-এর থেকে যদি বড় অথবা সমান হয় তাহলে এখানে কি আসবে, 5 আসবে জিপিএ। তাহলে আমি এখানে 5 লিখে দেব। তারপর আবার ইফ নেব, ইফ নিয়ে অ্যাভারেজ সিলেক্ট করলাম, করার পর অ্যাভারেজ যদি 70-এর থেকে সমান বা বড় হয় তাহলে কি লিখতে বলবো, 4। তারপর আবার ইফ ফাংশন নিলাম, নেওয়ার পর অ্যাভারেজ যদি সমান অথবা বড় হয় 60-এর থেকে তাহলে কি লিখতে বলবো, 3.5, ওকে। তারপর আবার আসি ইফ, যদি এই অ্যাভারেজটা বড় অথবা সমান হয় 50-এর থেকে তাহলে কি লিখতে বলবো ওকে, তাহলে লিখতে বলবো 3। তারপর আবার ইফ, ইফ নিয়ে অ্যাভারেজ সিলেক্ট করব, অ্যাভারেজ সিলেক্ট করে ওকে এখন বলবো যে যদি এই ঘরটা 40-এর বড় অথবা সমান হয় তাহলে 2 লিখে দিবে, ওকে। তারপর আবার আসি ইফ, যদি এই ঘরটা বড় অথবা সমান হয় 33-এর সাথে তাহলে কি হবে, এখানে কি বলছে আমাদেরকে, জিপিএ 1 লিখে দিতে বলছে, 1 লিখে দিলাম। লেখার পর এন্টার দিয়ে দিতে পারি, এখানে চলে আসছে। এখন আমি এটাকে প্রতিটা ঘরে দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেগুলোতে 0 ছিল এখানে ফলস লেখা আসছে। কেন ফলস লেখা আসছে, কারণ আমি এখানে শর্তে কোনো জায়গায় কিন্তু বলে দেই নাই যে 33-এর কম হলে কি করতে হবে ওকে, এটা কিন্তু আমি বলে দেই নাই। তাই যেহেতু বলে দেই নাই, ও এখানে আমার শর্তের মধ্যে পায় নাই, তাই এখানে ফলস শো করছে। এখানে আমি ফলসটা চেঞ্জ করব কিভাবে, এই যে দেখেন একটা জিনিস, 33-এর কথাটা যেখানে বলছিলাম মানে সর্বনিম্ন যেখানে বলছি এর শেষে আসব। আসার পর এখানে ভ্যালু ইফ ট্রু লেখা আছে না, মানে ভ্যালু ইফ ট্রু থাকা অবস্থায় কী থাকবে, 1। তো আমি একটা কমা দিলাম। এখন ভ্যালু ইফ ফলসে চলে গেছে, এখানে আমি দিয়ে দিব 0 বা 0, হ্যাঁ প্রথমে আমি 0 দিয়ে দেখাই একটা জিনিস, 0 দিলাম, এখন প্রতিটা ঘরে দিলাম, এখন দেখেন 0 চলে আসছে। কিন্তু আমি যদি চাই এখানে আমি এফ লিখে দেব, তাহলে কি করতাম, এখানে 0-র জায়গায় কোটেশন মার্ক ব্যবহার করে এখানে আমি এফ লিখে দিতাম, এফ, ওকে। তারপর এটা প্রতিটা ঘরে দিয়ে দিব। এখন দেখেন যেগুলো ফেল ওগুলোতে কিন্তু এফ লেখা আসছে, ঠিক আছে। আমি 0 এফ দুইটা দিয়েই দেখাই দিলাম। এখন র্যাঙ্ক বের করব কিভাবে, এখানে যদি এফ থাকে সেক্ষেত্রে র্যাঙ্ক বের করাটা একটু ডিফিকাল্ট, আর যদি এফ না থাকতো তাহলে খুব সহজে বের করা যেত। আমি এফ ছাড়াই একবার দেখাই দিই, তারপর আমি এফ দিয়ে একবার দেখাই দেবো, ওকে। এফ ছাড়া বলতে কি 0 থাকবে। এখন আমি র্যাঙ্ক বের করব কিভাবে, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমি শুধু র্যাঙ্ক লিখব, র্যাঙ্ক, র্যাঙ্ক ফাংশনটা নিলাম, নিয়ে এখানে নাম্বার চাইছে, কিসের নাম্বার, মানে কি থেকে ওর র্যাঙ্কটা খুঁজবে, মানে কোনটার র্যাঙ্ক ও বের করবে, কোনটার। এখানে আমাদের ডান দিকে বলছিল কিন্তু ক্যালকুলেট র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল। এখন আমি কি করব, টোটালে একটা ক্লিক করলাম, করার পর কমা দিব, কমা দেওয়ার পর রেফারেন্স চাইছে,
রেফারেন্স কোন জায়গায় রেফারেন্স দেবো, আমি এই টোটালটারই রেফারেন্স দেব। পুরো টোটাল সিলেক্ট করছি, করার পর কমা দিয়ে অর্ডার এখানে ডিসেন্ডিং দিতে পারি, 0 লিখে দিতে পারি। ওকে, এখানে হয়ে গেল। কিন্তু একটা কথা, এই অবস্থায় যদি আমি প্রতিটা ঘরেও দিয়ে দিই, এখানে আমার হিসাব ঠিক আসবে না। কেন আসবে না? কারণ যখন এই ঘরে থাকলাম তখন এখানে খেয়াল করবেন E2 থেকে E11 মানে পুরো এই টোটালের ঘরটা ধরে রাখছে। কিন্তু আমি যদি অন্য একটা ঘরে আসি, এখানে দেখেন E10 to E19 এটা কিন্তু নিচে চলে গেছে। যদি এরকম নিচে চলে যায় তাহলে তো ও হিসাব বের করতে পারবে না, ভুল হিসাব বের করবে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেই সেলগুলো মানে যে সেল নাম্বারগুলো যেন মানে ফিক্সড হয়ে থাকে সেটাকে আমি লক করার জন্য করব কি, প্রথমে একটাতে আসলাম, এসে যে E2 থেকে E11 এটা কিন্তু আমাকে লক করে রাখতে হবে। লক করে বলতে এটার জন্য এই জায়গায় স্থির থাকে, এটার জন্য নড়াচড়া না করে। তাহলে এখানে আমি সিলেক্ট করে F4 চাপ দেব কিবোর্ড থেকে, F4 অর্থাৎ ফাংশন 4। এখন আমি এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করতে পারি। এখন দেখেন এখানে নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন ঠিকঠাক আসছে। তখন ভুল আসছিল কেন? কারণ যখন নিচের দিকে আসছে তখন এখান থেকে এই যে E2 E11 এটা চেঞ্জ হয়ে গেছিলো কি, ধরেন যে E8 থেকে এদিকে 11টা বেশি, এরকম আর কি। এর জন্য এটাতে অবশ্যই আপনি যে রেফারেন্সের ঘরটা লক করে দিবেন, তাহলে এখানে আপনার র্যাঙ্ক ঠিক আসবে। তো আমার এখানে র্যাঙ্ক চলে আসছে অলরেডি। এখন আমি আরেকটা কাজ করতে পারি যেটা আমাদের কাজের মধ্যে পড়ে না বা চাবে না, সেটা আমি এমনিতে দেখাই দিই একবার। যদি আপনি পুরোটা সিলেক্ট করেন, এভাবে সিলেক্ট করে শর্ট বা ফিল্টারে গিয়ে আপনি এখানে লার্জ টু স্মল করে দিতে পারেন বা স্মল টু লার্জ করে দিতে পারেন। তাহলে হবে কি, যে আমি করে দিলাম। এখন দেখেন র্যাঙ্ক 1 নাম্বার উপরে চলে আসছে। এদিকে বাম দিকে আইডি নাম্বার দেখলে বুঝতে পারবেন, আগে আইডি নাম্বার কী ছিল 101 থেকে 109 পর্যন্ত। এখন কি হয়ে গেছে, 109টাই উপরে চলে আসছে। কেন? র্যাঙ্ক অনুযায়ী চলে আসছে। এর জন্য আমি করছিলাম কি, শর্ট থেকে এটাকে স্মল টু লার্জ করে দিয়েছিলাম। আর এই যে 9 নাম্বারে আসছে হলো 00, যেগুলো 9 নাম্বারে। আর আমি যদি এখানে চাই ফেল লিখে দিতে পারতাম। ফেল লেখাটা কিভাবে লিখতে হয় সেটা আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। আমি যেখানে এই যে ফাংশনটা আগে থেকে লিখে রাখছি, এখান থেকে আপনি চাইলে নিজ থেকে এটা করে নিতে পারবেন। আজকে ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।